নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা খুব সুন্দর জিনিস বানাবো। ওই জিনিসটা হচ্ছে গলদা মালাইকারি করব। আজকে একবারে সাধারণভাবে আমরা বানাবো, যেভাবে ঘরে আমরা বানাই সেইভাবে বানাবো। কোনো হাবি জাবি আমি মিক্স করব না, শুধু নারকেলটা মিক্স করব। আর এটা সরিষা দিয়ে আমি বানাবো এই মালাইকারিটা। এই যে আজ সকালে আমি হাট থেকে এনেছি, বড় হাট থেকে। এই যে টাটকা গলদা ট্যাংলা, খুব সুন্দর বড় বড়, চিবাবো কড়চ কড়চ করে। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে বানাই, আমরা কিভাবে ঘরে বানাই, সেইভাবেই আমি আজকে বানাবো। এখন যাবো এটাকে পরিষ্কার করব। এই যে বন্ধুরা, এবারে নারকেলটাকে আমি ভাঙবো, তারপরে এইটাকে ছোট ছোট করে পিস করব আর মিক্সারে দেওয়ার পরে আমি এটা দুধ তৈরি করব। এখন এটা আমি ফাটাবো। এই যে এইখানটাতে আমি ফাটাবো, এইভাবে আমি এটাকে ফাটাচ্ছি। প্রথমে একটা পোঁচা বেরাইলো, এটা মোটামুটি ভালোই আছে। এই যে হ্যাঁ, এটা ঠিক আছে, এই যে খুব সুন্দর আছে। এবার এটাকে আমি বাইর করব, ছোট ছোট করে কাটিয়ে নিয়ে মিক্সার এটাকে দুধটা তৈরি করব। রোদ অতিরিক্ত বন্ধুরা, এটাকে এবার আমি ছুরি দিয়ে এটাকে বাইর করব। ছুরিতে ভালোভাবে হয়েছে না, তার জন্য আমি এবারে এটা দিয়ে খুঁড়ে দেব, তারপরে মিক্সারে আমি এটা দেব। মকরের দিনে এইভাবে আমরা নারকেল খুঁড়ি, তারপরে নাড়ু বানাই, লাড়ু বলছি, নাড়ু বানাই। 11টা 12টা 13টা নারকেল আমি একাই করি। এইভাবে মজা লাগে নারকেল খুঁড়তে। এই যে বন্ধুরা, এবার আমি রান্না করার জন্য রেডি আছি। উনান ধরে গেছে, এবার আমি কড়াই চাপাচ্ছি, গরম হোক কড়াইটা। আর এই যে আমি ভালোভাবে গলদাটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ট্যাংলা, এগুলা চিবাতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। মাথাটা আছে, আর এই কটা পিস করে রেখেছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে একটা নারকেলের দুধ, মিক্সারে আমি এটাকে দুধটা তৈরি করেছি, ছেঁকে নিয়েছি। একটাও যদি গোটা থাকে তখন গলায় ফাঁসে, তখন কাশি উঠেছে। নারকেল গুঁড়ি এমন জিনিস। কড়াইটা তো তখন গরম হোক। আর আমি আজকে যে মালাইকারিটা করব বন্ধুরা, এটা হচ্ছে সাদা সরিষা। এই যে সাদা সরিষা আর পোস্ত, আমরা এইটা দিয়েই বানাই। পোস্ত কিন্তু আমরা ব্যবহার করি, আর সাদা সরিষা, কালো সরিষা দিয়েও করি। যেমন রান্না সেইভাবে আমরা করি। কড়াইটা তো তখন গরম হোক। যাই হোক, এবছর হোলিটা আমি আর প্রতিমা খুব ভালোভাবে খেলেছি একাই। কোনো বন্ধু এইসব কেউ ছিল না, রাস্তাটা ফাঁকা, আর আমি আর প্রতিমা একা। ভালো লেগেছিল খেলতে। কড়াইটা হালকা গরম হয়ে গেছে, আমি একটুকু তেল দিচ্ছি। এখন একটুকু আমি তেল দিচ্ছি, কারণ এই চিংড়ি মাছটা আমি ভাজবো, এই গলদাটাকে। তার জন্য আমি এখন আপাতত একটুকু তেল দিচ্ছি, তারপরে আমি ভালোভাবে রান্নাটা করব। আর কোনো এমন আমি হাবি জাবি মিক্স করছি না, যেমনি কাজু আর ওই যে কাঠবাদাম, এইসব আমি ব্যবহার করছি না। আমরা যেভাবে ঘরে বানাই, যেভাবে বানাই খাই, সেইভাবেই আমি বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি এই গলদাটাকে ভাজবো, হালকা ভাজবো। হালকা ভাজবো মানে আমি কিছুটা শক্ত করবো, ভাজবো না, কিন্তু শক্ত করার জন্য। কারণ
গলদা মাছে একটা গন্ধ থাকে, খুব বাজে গন্ধটা, সেটা কিন্তু খারাপ লাগে খাবার সময়। প্রত্যেকটা জিনিসের একটা বাজে গন্ধ থাকে, সেই গন্ধটাকে আমি হাঁটাচ্ছি। কারণ কাঁচা গলদার মানে একবার করে আমি দেখেছি, খাওয়া গেছিল না, খুবই একটা বাজে গন্ধ, সেই বাজে গন্ধটাকে হাঁটাচ্ছি আমি। ভাজার পরে কিন্তু টেস্ট হয়, যে কোনো জিনিস ভেজে নিয়ে বানাটা ভালো। ইলিশ মাছ কাঁচা তো দেওয়া যায়, মাছ কাঁচা তো দেওয়া যায়, সব কিছু কাঁচাতে কয়েকটা হয়ে যায়, কিন্তু এই গলদা মাছকে আমি কাঁচা করে দেখেছি, একটুকু মানে বাজি নেই। আমি সব রকমের করি ঘরে, যখন স্বাদ হয়, টেস্টি হয়, তখনই আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করি। এই যে এবারে ঘিয়ের মতন গন্ধ দিচ্ছে, এবার আমি উঠাবো, কারণ এবারে ঘিয়ের মতন গন্ধ দিচ্ছে। হালকা করে আমি ভেজে নিয়েছি, এই যে খুব সুন্দরভাবে আমি হালকা ভাবে ভেজে নিয়েছি। যখনই ঘিয়ের মতন গন্ধ দিলে এটাকে উঠাইতে হয়, কিন্তু ঘিয়ের মতন গন্ধটা হওয়া চাই। এবারে আমি তেল দেব, এবারে রান্না শুরু করছি। তেলটা গরম হোক, এইভাবে আমি তেলটাকে গরম করব। আর এই বছর মনে হয়েছে গরমটা হবে, তেল ফাটাফাটিয়ে গরমটা হবে, যে রকম সাদাই দেখা যাচ্ছে বাইরেটা, বাইরে থাকাই যাচ্ছে না, এত রোদ, বাপরে। আমি ভাবছি যে আঙ্গুর গাছের একটা মাচা করব, একদম পারা যাচ্ছে না, বাঁশ রাখা আছে, তাও আমি বিকালে বিকালে কিছু কিছু করে নিয়ে আমি বানাই মাচাটা, যতটা পারছি ততটা বানাইছি, কিন্তু গরমে হচ্ছে না, অনেক আমি চেষ্টা করেছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে এটাতে আমি 5 ফোড়ন দেব। ফোড়নটাকে এইভাবে আমি ভাজবো, ততক্ষণ চটক পটক হোক। আর এই যে একটা টমেটো আমি চটকে রেখেছি, আমি এটা নিজের হাতে চটকেছি, খুব ভালোভাবে নিজের হাতে কিন্তু আমি চটকেছি। এইভাবে আমি টমেটোটাকে ভাজবো। টমেটোকে যত ভাজা হয় তত মিষ্টি হয়, কিন্তু একবার আমার শখ ছিল যে ডাবের ভিতরে গলদা বানাবো, তো আমি চেষ্টা করেছি, ডাবের ভিতরে আমি সব কিছু দিয়েছি, আর উনানের উপরে চাপাবার পরে কি হইল, হঠাৎ করে উদিসে পড়ে গেল। তারপরে আমি ওইটাকে বন্ধ করে দিয়েছি, যে ডাবে দিয়ে আমি গলদা আর খাবো না, আর বানাবো না। একটা ডাবের আছে, ওটা সবার প্রিয়, ডাবেরটা, ডাবের ভিতরে যে গলদাটাতে মশলা উসলা একবারে মাখাবার পরে ভিতরে দেই আর আগুনের উপরে চাপাই, সেইটা উবিচে গেছিল। তারপর আমি বললি আমি আর ডাবের খাবো, গলদা, ডাব গলদা। টমেটোটা ভাজা হয়ে গেল, এবারে দেবো আমি এটা আদা রসুন বাটা। দু চামচ দিয়েছি আদা রসুন, একটু এইভাবে আমি ভাজবো, হালকাই ভাজবো। দেওয়ার পরে আমি এবারে সরিষা বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এইভাবে
এবারে হলুদ দেব, হলুদের পরে আমি একটু ঝাল করব, 1.5 চামচ আমি লঙ্কা দিয়েছি। আর এই মশলাটা টুকু আছে এতে, এইভাবে আমি কিছুক্ষণ ভাজব, যতক্ষণ না পোস্তুর গন্ধটা আমি মরাচ্ছি। এই পোস্তুর গন্ধটা চলে গেলে আমি জল দিই। এই যে বন্ধুরা মশলাটা আমার ভাজা হইলে এবারে আমি এটা গলদা মাছটা দিয়ে দেব। কিন্তু এখন পর্যন্ত আমি নুন দিই না বন্ধুরা, এরপর আমি নুন দেব। একটু জল দিই, নাহলে পুড়ে যেতে পারে। একটু জল দিয়ে আমি আগে চালাই, নাহলে মশলাটা পুড়ে গেলে খারাপ হয়ে যায়। পোস্ত আছে তো, পোস্ত পুড়ে গেলে খুবই বাজে সাদা হয়। এবারে আমি নুনটা দেব। নুনটা আমি কম দিচ্ছি, দরকার হয় তখন আমি পরে আরো দেব। আরেক চিমটি দিয়ে দিই। এইভাবে আমি কিছুক্ষণ চলাবো। এই যে খুব সুন্দর রংটা, কালারটা খুব সুন্দর হয়েছে। এই যে খুব সুন্দর খুশবু দিচ্ছে। এবারে এমন মনে হয়েছে যে গরম গরমই নামাবো আর খাইতে বসে যাব। প্রথমে এই যে হালকা ভাবে আমি ভাজবো, হালকা ভাবে এই মশলার সঙ্গে হালকা আমি এখন কিছুক্ষণ ভাজবো, 1 মিনিট পর্যন্ত। আমি 1 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এইবারে এটাতে আমি এই যে নারকেল দুধটা দিব। এই যে খুব সুন্দর মনে হয়েছে যে খাঁটি গাই দুধের মতন একদম। এটা 10-15 মিনিট পর্যন্ত আমি এইভাবে ফুটাবো। যদি দরকার হয় তা আমি এটা জলও মিক্স করতে পারবো। এই যে আমি এবারে জল মিক্স করছি। মাখা মাখা করব, এটা এবারে সিদ্ধ হোক টুকু, কারণ মাথাগুলোতে এত বড় বড়, ভিতর পর্যন্ত নুনটা ঢুকবে, এই জন্য আমি জল দিয়েছি। এই যে বন্ধুরা আমার মালাইকারি রেডি খাবার জন্য, গলদা মালাইকারি। এবার আমি নামাবো, খুব সাবধানে নামাবো। এই যে আমার মালাইকারি রেডি। খুব সুন্দর কালারটা হয়েছে। এই যে বন্ধুরা আমি খাইতে বসে গেছি। আজকে আমার ডালে আছে, এটা হয়েছে 5 মিশালি তরকারি। এই যে 5 মিশালি তরকারি, সজিনা খাড়াও মেশা আছে, মুসুরির ডাল, এটা মাছের ঝোল, রুই মাছের ঝোল। আর এটা হয়েছে চিকেন কষা, এই যে লেগ পিস চিকেন কষা। আর আমাদের স্পেশাল এই যে গলদা মালাইকারি। এই যে এবার আমি শুরু করি। খুব সুন্দর হয় গলদা মালাই। আমরা যেভাবে ঘরে বানাই আমি সেই ঘরের মতনই বানাইছি, এক্সট্রা কিচ্ছু না, একদম সাধারণভাবে বানাই, খুবই টেস্ট হয়। খুব সুন্দর, জবরদস্ত হয়েছে, খুব সুন্দর।
আমরা জবার মালাইকারি করেছি গলদা এইভাবে বানাই, কোনো এক্সট্রা হাবি জাবি কিছু মিক্স করি নেই, সরিষা আর পোস্ত আর নারকেল বাস, আদা রসুন তো দিয়ে এইসব দিয়ে এক্সট্রা আমরা কিছু দিই না, কাজু বাদাম মগজ দানা বা কাঠবাদাম ওইসব আমরা মিক্স করি না। যখন ইচ্ছা হয় তখন এইরকম বানাই, কিন্তু একবার আমি বলেছি যে ডাবের ভিতরে করেছি তো ওইটা কুবিচে পড়ে গেছি, তার জন্য ওটা বানাইনি, ওটা খুবই কঠিন জিনিসটা। আর এই যে আমার গলদা মালাইকারি খুবই সুন্দর হয়েছে। আমি এই ট্যাংগুলা ছাড়িনি, এই ট্যাংগুলা আমি চিবাই চিবাই খাই। আমাদের সবারই প্রিয় এই ট্যাং, গলদার ট্যাং, কাঁকড়ার ট্যাং। খুব সুন্দর হয়েছে, যতই বলি ততই কম। নারকেল মিক্স আছে, টেস্ট তো হবে কি। আর এটা হচ্ছে 5 মিশালি তরকারি, এই যে খুব সুন্দর। আর এটা হচ্ছে চিকেন কষা, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। একবার আপনারা এইভাবে সাধারণভাবে আপনারা ঘরে বানাবেন, দেখবেন খুব সুন্দর। সাধারণটাই বেশি ভালো, কোনো হাবি যাবে কিচ্ছু না, খুব সুন্দর টেস্ট হয়। আর গলদা মাছটা ছিল আজকের টাটকা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে আমি আবার হাজির হব কোনো অন্য জিনিস নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকটা বন্ধুকে বাই বাই, বাই বাই বন্ধুরা।